বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও দেখো একদম পড়ে থাকা বাদ দেওয়া যে কাপড়ের অংশ আছে ওগুলোকেই কাজে লাগাবো। তো আমি এখানে একটা ডিশ নিয়েছি, এই ডিশের মাপের 2 টুকরো কাপড় থাকলেই কিন্তু আজকের এই সুন্দর জিনিসটা তোমরা বানাতে পারবে। তো আজকের ভিডিওটাও ভীষণ হেল্পফুল হবে সবার জন্য। তো তোমরা ঝটপট পুরো ভিডিওটা দেখে শিখে নাও। ড্রেস বানানোর পর যে টুকরো টুকরো কাপড়গুলো পরে থাকে ওগুলো দিয়েও তোমরা বানাতে পারবে। আবার যদি ঘরে পুরনো যেসব কুর্তি বলো, চুড়িদার, যে কোনো পিস যদি থাকে তো সেগুলো দিয়েও এই জিনিসটা কিন্তু বানাতে পারবে। তো কি করতে হবে বলো তো? এখানে কিন্তু আমি দেখো এই কাপড়টাকে দুটো ভাঁজ দিয়েছি। তো দুটো ভাঁজ দিয়ে আমি এই ডিশটা রেখে আগে চারিকোল দিয়ে দেখো দাগ টেনে নিচ্ছি, কারণ এই ডিশের মাপ হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই মাপটা করে নিয়ে আমি কিন্তু এবার এটাকে কেটে নেব। তো এখানে আমি দেখো গোল রাউন্ড শেপটা দেওয়ার জন্যই কিন্তু এই ডিশটাকে ব্যবহার করেছি। আর এই ডিশটা একদম পারফেক্ট মাপ হবে। এই মাপের তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। তোমাদের কাছে ছোট বড় ডিশ থাকলে সেই মাপেই তোমরা কেটে নেবে। তো আমি দেখো এখানে সুন্দর করে কাটিং করে নিয়েছি। তো দুটো পিস বেরিয়েছে। তো এই দুটো পিস আমার লাগবে। আমি এখানে দুটো কালার ব্যবহার করব, তাই আরও একটা আমি কাপড়ের অংশ নিয়েছি। তো এই কাপড়ের অংশটা থেকে আমাকে আবার দুটো পিস বার করতে হবে। তো এই মাপটা নিয়েই আমি দেখো এখানে বসিয়ে আরও একটা কেটে নেব। এখান থেকে টোটাল আরও দুটো কেটে নেব, তাহলেই হয়ে যাবে। তো পুরোটা কাটিং করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে টোটাল কিন্তু 4টে টুকরো কেটে নিয়েছি। এই যে দুটো একরঙা আর দুটো এরকম ছাপা, তো 4টে টুকরোতেই কিন্তু হয়ে যাবে। তো এখানে এবার কি কি করতে হবে সেগুলো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আমি কিন্তু এই একটা ছাপার সঙ্গে আর একটা এই যে একরঙা নিয়েছি, এই কালারটা দুটো নেব। নিয়ে দেখো আমি সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে চারিকোল দিয়ে একটা সেলাই দেব। পুরোটাই কিন্তু সেলাই দেব, কোথাও কিন্তু খোলা মুখ রাখবো না, কারণ তোমাদের দেখিয়েই দেব কি করে আমি এটাকে সোজা করব। তো পুরোটাই সেলাই করে নিয়ে এবার চলো সোজাটা কি করে করছি দেখো। যেহেতু এটা রাউন্ড শেপ আছে, তাই কি করব বলো তো? আমি কিন্তু ছোট ছোট করে কাটিং লাগিয়ে নেব। প্রত্যেক জায়গায় কাটিং লাগিয়ে নিলে সোজা করার পরে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। তাই দেখো আমি কিন্তু এই যে রাউন্ড শেপ যে এঁকেছিলাম, তো এখান দিয়ে সমস্ত জায়গায় কাটিং করে এটাকে এবার সোজা করব। এবার দেখো বন্ধুরা, তোমরা যে দিকটা সোজা রাখতে চাইবে সেই দিকেই কিন্তু এই যে কাটিংটা করবে। আমি এই ছাপা দিকটা সোজা রাখবো, তাই আমি ছাপা দিকটাতেই ছোট্ট করে দেখো যে কোনো একটা ধারের কোলে কাটিং দেবে। অল্প একটু কেটে নিলেই হয়ে যাবে। তো এখানেই আমি অল্প একটু কেটে নিয়ে এবার কিন্তু সোজা করব। তো এর ভিতর দিয়ে কাপড়টাকে টেনে নিলেই কিন্তু দেখো সোজা হয়ে যাবে। আস্তে আস্তে টেনে নেবে, নিয়ে এইভাবে করে সোজা করে দেখো সুন্দর করে এটা গোল আকৃতি হয়ে যাবে, তো দেখতেও ভালো লাগে। এটাই সোজা করে নেবে। তো এইভাবে দুটোই কিন্তু আমি করে নেব। তো এখানে দুটোই সোজা করে একই মাপ করে করে নেওয়ার পরে কি করবে না, তোমরা একটু ইস্ত্রি করে নেবে। আমি তোমাদের ইস্ত্রিটা করা দেখালাম না, বাট আমি কিন্তু সোজা করার পরে ইস্ত্রিটা করে নিয়েছি। এবার চারিকোল দিয়ে কিন্তু একটা করে সেলাই দিয়ে দেবে। সেলাইটা দিলে একটু শক্ত হবে, দেখতেও ভালো লাগবে। ধারের কোল দিয়েই সেলাইটা দেবে, সুন্দর করে ছোট সেলাইটা দেবে। তো দুটোই কিন্তু এইভাবে সেলাই দিয়ে পুরোটাই জয়েন দিয়ে দেবে। তো আমি এইভাবে সেলাই করে নিয়ে দুটোই সেট আপ করে নিলাম। এবার এখানে কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যেখানে আমি কাটিং রেখেছিলাম দেখো
এই কাটিংটা আমাকে কিন্তু এবার খুঁজে বার করতে হবে। তো এই কাটিংটা কিন্তু ওপরের দিকে থাকলে ভালো লাগবে না। তো আমি কি করব দেখো, যে দিকটা তোমরা সোজা দিক রাখবে সেই দিকটাই নেবে এই দিকটা, আর দেখো একরঙা দিকটা একদিকে রাখবে, রেখে দুই দিকেই কিন্তু আমি কাটিংয়ের চিহ্নটাকে ধরে দেখো এক জায়গায় করে নিলাম। নিয়ে এবার কি করব না, এই যে এইভাবে করে ভাঁজ দেব। তো এইভাবে করে ভাঁজ দিয়ে একটা লাইন তোমরা ড্র করে নেবে। নিয়ে আর কিছুই না, এখান থেকে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবে। তো সেলাই দিয়েই কিন্তু সেটিং করে নিতে হবে। তো এইভাবে সেলাই দিয়ে এটা জয়েন করে নিলাম। এবার দেখো আমি এই যে এই রকম করে সোজা করে নিয়ে দেখো এই দুটোকে এই যে এইরকম একটা ডিজাইন হচ্ছে। তো কি করতে হবে না, এখান দিয়ে পুরোটাই দেখো সেলাই করে আবারও এটা সেটিং করে দেব। তো এটা দেখো এইভাবে করে সেটিং করে দিয়ে সুন্দর করে এইভাবে এটা ফিনিশিং করে দিলাম। এবার দেখো কি করব না, এবার কিন্তু আমি এই যে এই রকম করে দেখো সমান করে রাখবো। সমান করে রেখে দুটো দিক দেখো সোজা করে রেখে সামনাসামনি করে যেরকম আমি ভাঁজ দিয়েছিলাম ওই দিকটা ওই রকম করে আবারও কিন্তু এখানে একটা ভাঁজ দিতে হবে। দিয়ে দেখো আমি ক্লিপ দিয়ে এইভাবে আটকিয়ে দিচ্ছি, কারণ সেলাই করার সময় যাতে আমার এটা ঠিকঠাক থাকে। তাই আমি দেখো দুই দিকে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। দিয়ে এবার কি করব না, এবার কিন্তু আমি আগে থেকেই দুটো ফিতে বানিয়ে রেখেছিলাম। তো ফিতেটা দেখো এই যে এইভাবে করে রাখছি, এইভাবে রেখে ক্লিপ দিয়ে আটকিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেলাইটা কোন টেকনিকে করছি তোমরা একটু দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। দেখো আমি কিন্তু এখান থেকে সেলাইটা শুরু করে একদম ফিতের এখানে দেখো যখন এসে এই যে ফিতেটাকে এই দিকে দিয়ে দেব, দিয়ে আমি ক্লিপটা তুলে নিয়ে সুন্দর করে কিন্তু এখান দিয়ে সেলাই করে দেব। তো এইভাবে করে সেলাই করে দেখো এই দিকটাও দেব, দিয়ে সেট আপ করবো। তো ফিতেগুলো জয়েন করে দিয়ে এই উপর দিয়ে সেলাই করে দেব একটা করে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেলাইও হয়ে যাবে আর ফিতেগুলো কিন্তু সেটিংও হয়ে যাবে। তো দুটো দিকই কিন্তু আমি একইভাবে করে নেব। তো এইভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার কি করব দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এই যে এই দেখো দুটো দিক আমি ফিতে রেখেছিলাম, তো ফিতেগুলো এই দিকে ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে উল্টো করে নিলাম। তো এই দিকটা আমার ভিতরের দিকে থাকবে। এবার এই যে এই ধারের কর্নারে দেখো এই কর্নার থেকে এই কর্নার হালকা রাউন্ড শেপ যেরকম আছে ওই রকম শেপেই সেলাইটা করব। তো সেলাইটা করেও কিন্তু খুব সুন্দর লাগবে, দেখো দেখতে বেশ ভালো লাগবে, রাউন্ড শেপই আসবে। দুই দিকের ধারের কোল এইভাবে করেই আমি মুড়ে কিন্তু জয়েন করে দেব। পুরনো বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, এবার দেখো বাকি কি কাজ আছে। তো এইভাবে করে আমি কিন্তু দেখো দুই দিক সেটিং করে নিয়েছি। নেওয়ার পরে এবার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখো এই কোণাগুলো কিন্তু এই রকম থাকলে ভালো লাগবে না। তাই কোণাটা কি করব না, কিচ্ছু না, এইভাবে একটু প্যাঁচা করব, করে এই যে এখান থেকে এখান অবধি সুন্দর করে কিন্তু একটা সেলাই দেব। এই 1 ইঞ্চি মতো ভেতর দিয়ে সেলাই দিয়ে সেটিং করে নেব। দুটো কোণায় এইভাবে মুড়ে একটা করে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা সোজা করার পর দেখো কত সুন্দর একটা ডিজাইন বেরিয়েছে। এবার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু একটা সুন্দর হ্যান্ডব্যাগ হয়ে গেল। তো ঘরে পড়ে থাকা পুরনো যে কাপড়ের টুকরোগুলো আছে ওগুলো এইভাবে বুদ্ধি খাটিয়ে তোমরা একটু যদি কাজে লাগাও, কত সুন্দর নিজেরাই তৈরি করতে পারবে। এত সুন্দর লাগছে ব্যাগটা দেখো, একদম
মনে হচ্ছে এটা কেনা। তো নিজেরাই নিজেদের জিনিসগুলো বানিয়ে তোমরা ব্যবহার করো, দেখবে অনেক টাকা সেভিংস হয়ে যাবে। আর এগুলো কিন্তু তোমাদের থেকে অনেকেই কিনতে আসবে। তাই আমি তোমাদের সব সময় এই রকম ভিডিওই শেয়ার করব যেগুলো তোমাদের কাজে লাগে। তো আজকের মতো এটুকুই, চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।